যাদের সংবিধানে কোরআনের আইন নাই, যারা রাষ্ট্রনেতা হলে সরকার হলে কোরআনের আইন কায়েম করে না, মুসলমানের জন্য ওই দল করা জায়েজ হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বাংলাদেশে থাকতেন, তিনি রাষ্ট্রপ্রধান হতেন, তাহলে উনি কি ব্রিটিশ আইনে দেশ চালাইতো না আল্লাহর আইনে? আল্লাহর আইন, আল্লাহর কোরআনটা সমাজে এখনো আছে না নাই? আমাদের মাদ্রাসা মসজিদে বাড়ি ঘরে আছে না নাই? ওই কোরআনকে সংসদ ভবনে ঢুকানো দরকার আছে কিনা? যারা ঢুকায় না রাসূল তাদেরকে নিজের দলে নেবে না। জায়গা জমিন বাড়ি গাড়ি এগুলো নিয়ে খুশি হয়ে গেলেন, আখিরাত ভুলে গেলেন। আপনি মরে যখন যাবেন, চোখ যখন বন্ধ হয়ে যাবে, আপনার কোটি টাকা ব্যাংকে পড়ে থাকবে, সাথে যাবে কত? কথা বলুন। টাকা যাবে, কাফনের কাপড়ে পকেট থাকে, দুনিয়ার টাকা কবরে কোনো কাজে লাগবে। ওই টাকা ছিল, কিন্তু আপনার এখন কোনো টাকা আর নাই। চোখ বন্ধ হওয়ার পরে তোমার বিয়োগ হয়ে গেল। আমরা যখন মরে যাই তখন দুনিয়া থেকে আমাদের যোগ হয় না বিয়োগ হয়? কথা বলেন। আপনি মরে গেলেন, আপনি হলেন বিয়োগ, কিন্তু আপনার যোগ করা যত সম্পদ ছিল সব হবে ভাগ। তিনটা জিনিস এখানে আসবে। আপনি হলেন বিয়োগ, পুরা জীবনে যা যোগ করছিলেন, জমা করছিলেন, ছেলে নেবে, মেয়ে নেবে, বউ নেবে, আত্মীয়রা নেবে, সেগুলা ভাগ হয়ে যাবে। কিন্তু আপনার আমল নামায় আপনার শুধু আমলগুলো থাকবে, দুনিয়ার একটা টাকাও সাথে আর। আপনি বিয়োগ হয়ে গেলেন, চোখ বন্ধ হয়ে গেল। এমপি হন আর মন্ত্রী হন, চেয়ারম্যান হন আর মেম্বার হন, এলাকা আপনার আসন শূন্য ঘোষণা করা হবে, আপনার হাতে ক্ষমতা আর নাই। আপনার আত্মীয় স্বজন দলের সব লোক একসাথ হবে। আপনি দলের প্রেসিডিয়াম সদস্য যদি হন, তারা আপনাকে কবরে রাখার সময় সবাই মিলে বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে তোমাকে আমরা সবাই মিলে রাসূলের দলে তুলে দিলাম। কার দলে? কথা বলুন ভাইরা, কার দলে? মরার আগে রাসূলের দলে ছিলেন কিনা নিজের প্রশ্ন করা দরকার আছে না নাই? মরে যাওয়ার সাথে সাথে আপনার দলের লোকেরা তাদের দলে আপনাকে আর রাখবে না। আত্মীয় স্বজনরা আপনার সাথে একটা টাকাও দেবে না। মানুষ কত নিষ্ঠুর! আপনার হাতের ঘড়ি, হাতের আংটি, পকেটের মানি ব্যাগ, মাথার টুপি, গায়ের জামাম, আপনজনরা একটা একটা করে সব খুলে রেখে দেবে, সাথে একটা আংটিও দেবে না। কত নিষ্ঠুর সম্পদ আপনার তারা কেড়ে রেখে দিল। আমাদের মায়েদের, বোনদের নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার চেইন সব আস্তে আস্তে করে আপনজনরা খুলতে খুলতে পায়জামা, পাঞ্জাবি, জামাটা পর্যন্ত খুলে ফেলে, সব রেখে দিল সম্পদ। তারপরে এলাকার নেতারা আসলো, দলের লোকেরা আসলো, এসে তারা সবাই মিলে কবর রাখার সময় বলে দিল, তুমি আমাদের দলে আর নাই, আমরা আল্লাহর নামে তোমারে রাসূলের দলে তুলে দিলাম। এখন মরার পরে রাসূলের দলে যেহেতু যেতেই হবে, রাসূলের দলে মরার আগে যাওয়া দরকার আছে না নাই? রাসূলের দল মানে হলো আল্লাহর কোরআনের দল। যাদের সংবিধানে কোরআনের আইন নাই, যারা রাষ্ট্রনেতা হলে সরকার হলে কোরআনের আইন কায়েম করে না, মুসলমানের জন্য ওই দল করা জায়েজ হয় না। আমার প্রিয় ভাইয়েরা, সবাই নিষ্ঠুরতা দেখালো। আপনি তো অমুক দলের কর্মী ছিলেন, সমর্থক ছিলেন, নেতা ছিলেন, কিন্তু আপনার চোখ বন্ধ হওয়ার সাথে সাথে আপনাকে তারা দলে রাখলো না, বের করে দিল। তাহলে 50 বছর 60 বছর দলের জন্য এত কিছু করলেন,
চোখ বন্ধ হওয়ার পর ওই দলে আপনার আর এক আনা মূল্য নেই। এক কথা বলবেন না, ইশারায় কাজ করেন, মুখে আওয়াজ করবেন না। আমার প্রিয় ভাই, এখন রাসূলের দলের সবাই মিলে তো আপনাকে তুলে দিল। যদি আপনি রাসূলের দলে নিজ থেকে যেতেন তাহলে আপনাকে রাসূল নিতেন। আইসি যে তুমি আমি রহমাতুল লিল আলামিন, সবাই মিলে আমার দলে দিছে। আমার বন্ধু, কবরে ফেরেশতা মৌলিক 3টা প্রশ্ন করবে। এই মৌলিক 3টা প্রশ্নের মাঝে 3 নাম্বার প্রশ্ন হবে, ওয়া মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই লোকটা তোমাদের কাছে এসেছিল, তোমরা তাকে চেনো নাকি? রাসূলকে কবরওয়ালা মানুষ নিজের চোখে কবরেই দেখতে পাবে। মদিনার রাসূলকে আল্লাহ তাআলা আপনার কবরে আমার কবরে হাজির করবেন, আমরা দেখব নিজে একবারে কাছ থেকে। ওয়া মা হাযার রাজুল, হাযা ইসমু ইশারা লিল করিব, যালিকা ইসমু ইশারা লিল বাঈদ। হাযা মানে হলো এই, আর যালিকা মানে হলো ওই। হাযার রাজুল শব্দ দিয়ে বোঝা যায় রাসূলকে মরা মানুষটা নিজের কবরের মাঝে দেখবে। এখন আল্লাহ রাসূলুল্লাহকে কেমনে আল্লাহ ভালো জানেন। তবে এখন টেলিভিশন আছে, মোবাইল আছে, আমেরিকা থেকে ভিডিও কল দিলে ভিডিও কলের মাধ্যমে আমরা আপনজনকে নিজের ঘরে হাতে মোবাইল নিয়ে একবারে সাথেই দেখতে পাই। হোয়াইট হাউসে জো বাইডেন যখন বক্তৃতা দেয়, যখন অস্ট্রেলিয়া ক্রিকেট খেলা হয়, যখন সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়, আমরা আমাদের ঘরে বসে টেলিভিশনের মাধ্যমে কাবা দেখতে পাই। হজের সময় ক্রিকেট খেলা দেখতে পাই অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে, অত লম্বা পথ। এবং আমেরিকার জো বাইডেন হোয়াইট হাউসে বক্তৃতা দেয়, আমরা ঘর থেকে দেখি। দুনিয়ার বিজ্ঞানীরা যদি টেলিভিশন বানায়া এভাবে যন্ত্রের মাধ্যমে হোয়াইট হাউসের জো বাইডেনকে আমাদের ঘর থেকে দেখাইয়া দিতে পারে, আমার আল্লাহ এর চেয়ে কোটি গুণ উত্তম পন্থায় মদিনার নবীকে আপনার কবরে দেখানোর ক্ষমতা আল্লাহর আছে না? না, আল্লাহই ভালো জানেন তিনি কেমনে দেখাবেন। রাসূল আপনার কবরে, লোকেরা বলল বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে তুলে দিলাম। রাসূল আপনাকে তার দলে যদি নেয় আপনার কপাল ভালো। কিন্তু আমার প্রশ্নটা শুনুন, রাসূলুল্লাহর দলে আপনি নিজে গেলেন না পাবলিকে ধাক্কায়া তুললো? আপনি তো মরার আগে রাসূলের দলে ছিলেন না, আপনি তো দুনিয়ার মানুষের দলে ছিলেন। আপনার চিন্তায় 52 বছর বাংলাদেশ চলেছে ব্রিটিশ আইনে, আপনি তো আল্লাহর আইনে দেশ চালাতে রাজি হন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বাংলাদেশে থাকতেন, তিনি রাষ্ট্রপ্রধান হতেন, তাহলে উনি কি ব্রিটিশ আইনে দেশ চালাইতো না আল্লাহর আইনে? আল্লাহর আইন, আল্লাহর কোরআনটা সমাজে এখনো আছে না নাই? আমাদের মাদ্রাসা মসজিদে বাড়ি ঘরে আছে না নাই? ওই কোরআনকে সংসদ ভবনে ঢুকানো দরকার আছে কিনা? যারা ঢুকায় না রাসূল তাদেরকে নিজের দলে নেবে না। আমার প্রিয় ভাইয়েরা, যেই লোকটাকে সবাই মিলে বিসমিল্লাহ বলে রাসূলের দলে তুলে দিল, মরার আগে সে কি রাসূলের দলে আদৌ ছিল? এই প্রশ্নটা মাথায় রাখা দরকার আছে না নাই? যদি সে রাসূলুল্লাহর দলে না থাকে তাহলে মরার পরে তুইল্লা দিলেন, রাসূল নেবে কোন কারণে? আপনি তো রাসূলের দলের লোক নন। মরার পরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই দোয়াটা কি নোয়াখালী এলাকায় আসেনি? আপনাদের এলাকায়ও তো আছে নাকি?
তাহলে আপনাকে রাসূলের দলে যেতে হবে। তো মরার পরে যাবে তো বেকু, মরা লাশের দাম তো মা বাবার কাছেও থাকে না, বউর কাছেও থাকে না। মরার পরে তোমার লাশ তোমার বউ একা একা পাহারা দিতে রাজি হবে না। এই জন্য মরার পরে লাশ যদি কারো বাড়িতে রাতের বেলায় থাকে, দেখবেন সবাই লাইট জ্বালায়া রাখে, ঠিক নেই? কো বাড়িতে লাইট যে কয়টা আছে সব জ্বালা, ডরায় ডরায় মরে গেছে। এখন হে কি ভয়ের কারণ, ভয়ার্থ। ও মুসলমান, তোমার দাম নাই, মরার পরে তুমি শেষ। লাখ লাখ টাকা খরচ করে বাড়ি বানাইছো, এসি রুম বানাইছো, মার্বেল পাথর দিয়া ঘর বানাইছো, কিন্তু চোখ বন্ধ হওয়ার পরে তোমার লাশটাকে বাড়িতে খাটিয়ায় সরাইয়া বারান্দায় রাখবে, এসি রুমে আর ঢুকতে দেবে না। এখানে আমরা যদি এখন মরে যাই, আমাদের লাশ কি ঘরে ঢুকাইবা? উঠানে রাখবে, বারান্দায় রাখবে, ঘরে আর ঢুকাবে না। তুমি মরে গেছো, তোমার লাশের দাম আর নাই, রাসূল তোমাকে নেবে কেন? নির্বাচন যখন আসে তখন আমরা বিভিন্ন জন বিভিন্ন মার্কায় নির্বাচন করি। কেউ তালাচাবি, কেউ বটগাছ, কেউ আম, এক একজন এক এক মার্কায় নির্বাচন করে। এবং নির্বাচনের সময় বিভিন্ন অফিস বানায়। ওই নির্বাচনী অফিসে ওই দলের লোকেরা নির্বাচনী ক্যাম্পিং করে, প্রচারণা করে, এবং তারা সেখানে বসে চা বিস্কিট খায়। এখন আপনি তালাচাবি মিছিল করতে করতে হয়রান হইয়া গেছেন, সামনে দেখেন আম্মার কার অফিস। আপনি ভাবলেন যে গলাটা শুকাই গেছে, এক কাপ চা খাই। তালাচাবি কইতে কইতে আম্মার কার অফিসে ঢুকছেন, ঢুকা করলেন এক কাপ চা দেন। আমলারা চা মুখে দেবে না মাথায় দিব? আমলারা বলবে মিছিল করছো যার, চা খাইবা তার। তুমি তালামার কার অফিসে যাও, আম্মার কার অফিসে তুমি কেন আসলা? তুমি ব্যাক কল নাকি? এটা তো তোমার দলীয় অফিস না, এখানে তোমার জন্য চায়ের কোনো বাজেট নেই। আছে আছে আছে, তোমার তো এটা না জায়গা, তুমি ওইখানে যাও, ওখানে। আল্লাহর কাছে দল আছে দুইটা, একটার নাম হিজবুল্লাহ আর একটার নাম হিজবুশ শয়তান। একটা হলো আল্লাহ আমার নিজের দল, আর একটা শয়তানের দল। এখন যারা কোরআনের আইনের পক্ষে নাই, তারা আল্লাহর দলের লোক না শয়তানের দলের লোক? তাহলে আপনাকে রাসূল কেন নেবে? রাসূলের দলে শয়তানের দলের লোক তো রাসূল নিজের দলে নেয়ার কথা নয়।